প্রবাসী জীবনে যারা থাকে তারা জানে একটা কাগজের অর্থটা কী। কাগজ মানে শুধু একটা আইনি নোটিশ না, একটা কাগজ মানে বুক ফুলে রাস্তায় হাঁটা, দেশে থাকা মায়ের সাথে একটু বেশি করে দেখা করা, কথা বলা, অথবা বেশি করে টাকা পাঠানোর শান্তি। স্পেনে থাকা লাখালুকু প্রবাসীর জন্য এই শান্তির দিন অবশেষে চলে এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই জানেন, স্পেনে 5 লাখের বেশি অনিয়মিত অধিবাসীকে বৈধ করার যে সাধারণ ক্ষমা বা রেগুলাইজেশন বিষয়টি ছিল, সেটা অলরেডি পাস হয়ে গেছে। সেটির আবেদনও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি একদম ধাপে ধাপে খুব সহজে আপনাদের জন্য জানিয়ে দিব কিভাবে আপনি অনলাইনে আর অফলাইনে আবেদন করতে পারবেন, এখনকার লেটেস্ট আপডেট কী, এবং কোন কোন ভুল হলে আপনার আবেদনটা বাতিল হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলবো কারা আবেদন করতে পারবেন, খুব সংক্ষেপে এটাই, এটা দিয়ে শুরু করছি। সো আপনাকে অবশ্যই ম্যাজিক ডেটটা মনে রাখতে হবে, 31শে ডিসেম্বর 2025। এর আগে যারা স্পেনে ঢুকেছেন অথবা অন্তত 5 মাস এই আগে আপনি স্পেনে ছিলেন, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাদের কাছে অবশ্যই রেসিডেন্স পারমিট বা এমপ্লয়মেন্ট তো এটা থাকতে হবে, অথবা কোনো অফিসিয়াল কাগজ যদি আপনি শো করতে পারেন যে আপনি ছিলেন 5 মাস, তাহলে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশন করার জন্য এলিজেবল। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। আপনি স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স, আপনি যদি স্পেনে থাকেন তাহলে এখানে কোনো পুলিশ কেস থাকা যাবে না, অথবা বাংলাদেশের কোনো পুলিশ কেস থাকা যাবে না, এটা আপনাকে শো করতে হবে। এখন চলেন তাহলে অনলাইনে কীভাবে আবেদন করতে পারবেন, সহজে কোনো টাকা পয়সা ছাড়া কীভাবে আবেদন করতে পারবেন, চলেন সেই বিষয়ে কথা বলি। কী কী লাগবে অনলাইনে আবেদন করতে, চলুন তাহলে সেটা আগে শুরু করি। আপনার অনলাইনে আবেদন করার জন্য আপনাকে সার্টিফিকাতো ডিজিটাল, যারা অনেকদিন যাবত স্পেনে আছেন তারা জানেন যে একটা অনলাইনে কোড পাওয়া যায় অথবা একটু পিন পাওয়া যায়। সেম সেলভে সেলভে বলে এটাকে, আসলে এটা সেলভে সার্টিফিকেট ডিজিটাল, এটা করতে হয়। ওই পিনটা লাগবে। ওই পিনটা থাকলে আপনি ইজিলি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। প্রসেসটা কি, স্পেনের এক্সট্রানজেরা, ইংলিশের ইমিগ্রেশন অফিসিয়াল পোর্টাল, আপনি সার্চ করলে পাবেন। গিয়ে আপনার সব স্ক্যান করা ডকুমেন্টগুলো পিডিএফ করবেন, পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। সুবিধা কী কী এর, অনলাইনে ফাইল আর সিরিয়ালি তাড়াতাড়ি পড়ে এবং দালালের কোনো ঝামেলা থাকে না, কোনো অনলাইন অ্যাডিশনাল টাকা দিতে হবে না। আপনি ঘরের বিষয়ে আপনার ল্যাপটপ থেকে এটা সহজেই করতে পারবেন। বাট তারপরেও যদি যাদের কাছে আসলে ডিজিটাল কোডটা নেই, সো তারাও কিন্তু করতে পারবেন। তো যাদের কাছে নাই তারা অফলাইনে করতে পারবেন। অফলাইনে করার জন্য আপনাকে স্পেনের ইমিগ্রেশন অফিসের ইমিগ্রেশন অফিসে ইন পার্সন আপনাকে গিয়ে এগুলো জমা দিতে হবে। কিন্তু সমস্যা হলো, এই জন্য আপনাকে একটা সিটা নিতে হবে অনলাইন থেকে, বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু খুবই কঠিন, হ্যাঁ। এই সব প্রায় বুক হয়ে গেছে সোনার হরিণের মতো। এই সুযোগে অনেক অশুধ দালালরা বিক্রি করছে সিরিয়াল, বলছে টাকা দেন, আমরা আপনার এই সিরিয়ালটা দিয়ে দিব। দয়া করে এসব দালালকে টাকা না দিয়ে প্রতিদিন নিজেই একটু ওয়েবসাইট চেক করুন, আপনিও পেয়ে যাবেন সিরিয়াল। আবার যদি আপনার পেতে ডিফিকাল্টিস ফেস করেন, তাহলে আপনি একটা ভালো লিগ্যাল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করুন, এটা আপনার জন্য সুবিধা হবে। সো এই বড় সুযোগটা কিন্তু আর আসবে না। 30 জুন পর্যন্ত সময় আছে। সব কিছু এখন লিগালি অ্যাপ্রুভ, স্প্যানিশ গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করেছে। সো অলরেডি কাগজ জমানো শুরু হয়ে গেছে, আপনি কাগজ গুছিয়ে ফেলুন। এবং আপনার যারা আসলে অ্যাপ্লিকেশন করতে চায়, তাদের যদি কোনো প্রয়োজন হয়, হেল্পিংয়ের প্রয়োজন হয়, ওয়েবসাইট এবং কীভাবে করা যায়, যদি এরকম কোনো প্রয়োজন থাকে, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। তাহলে আপনি যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার। আল্লাহ হাফিজ।